আমি যদি কিছু বলি আমার তো ওখানে হকি স্টিক রড ফট রাখা আছে, মেরেই না দেয়। সব জেনেও মুখে কুলুপ, নেপথ্যে ম্যাঙ্গো দাদার ভয়। ম্যাঙ্গোদার কানে যদি আবার খবরটা যায় কি আমি কমপ্লেন করেছি, তার মানে আবার আমাকে হয়তো মার খেতে হবে, নয়তো আমার চাকরিটা চলে যাবে। সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের অভিযোগে এবার একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি এজেন্সির কর্ণধার। 25 তারিখে ঘটনার পরিপ্রেক্ষিতে কেন কর্তৃপক্ষকে তার সিকিউরিটি এজেন্সির তরফে যাকে নিয়োগ করা হয়েছিল তিনি কোনো কিছু বলেননি বা খবর দেননি, ঠিক এই কারণ থেকেই গতকাল অর্থাৎ 1 জুলাই টার্মিনেট করা হয়েছে সেই সিকিউরিটি এজেন্সিকে। কার ভয় পেতেন আপনার সিকিউরিটি গার্ড? এখন তো জানতে পারছি ওই ছেলেটা যে ম্যাঙ্গো তার নিক নেম। হ্যাঁ, সে একবার বলে স্যার ম্যাঙ্গো নিয়ে প্রবলেম হচ্ছে, ম্যাঙ্গো হয় কি ম্যাঙ্গো, তার দেখলাম ম্যাঙ্গো তো বড় সিরিয়াস জিনিস, ওর তো লম্বা চড়া ট্র্যাক রেকর্ড। অভিযোগকারিনী এফআইআরে লিখেছিলেন গার্ডও অসহায় ছিলেন, আমাকে কোনো সাহায্য করেননি। তিনি আরও লেখেন সে এম এবং পিকে নির্দেশ দেয় আমাকে গার্ডের ঘরে নিয়ে যেতে আর গার্ডকে বাইরে বসিয়ে রাখতে। তারা তাই করে, তারা জোর করে আমাকে গার্ডের ঘরে নিয়ে যায়, যে আমাকে বিবস্ত্র করে ধর্ষণ করে। মনোজিৎ সহ 3 জনের পাশাপাশি নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করেছে পুলিশ। আর এই প্রেক্ষাপটে বিস্ফোরক তথ্য সামনে আনলেন সিকিউরিটি এজেন্সির অপারেশনাল ম্যানেজার। আমাকে বলল কি আমার স্যার আমার ফোনটা নিয়েছিল আর আমাকে ইউনিয়ন রুমে বন্ধ করে দিয়েছিল। তারপরে আমাকে 40 মিনিট 1 ঘন্টা পর আমাকে খুলে দিল আর আমাকে মেন গেটটা খুলে দিতে বলল। তো বললাম মেন গেটটা খুলে দিতে বললো কি কে কে ছিল? না ওই মেয়েটা ছিল আর ওই মনোজিৎ আর ওর আরও বন্ধুরা ছিল। মনোজিৎ মিশ্রর মারধরের হাত থেকে রেহাই পাননি আরেক নিরাপত্তারক্ষী সঞ্জীব শীলও। সঞ্জীব শীল বলে আমার আর একটা সিকিউরিটি গার্ড ছিল, তো ওর ডিউটি আওয়ার্সের পরে যে সব স্টুডেন্টরা চলে গেছে দিনের বেলা, ও লক করে রেখেছিল। সাডেন এই ম্যাঙ্গো এসে হাজির, ও তো আর অত জানে না, খুলতে বলেছে, বলতো না খুলবো না। তখন ওটা পাঁচিল টপকে গিয়ে ওকে মেরেছে, খুব এমন মার মেরেছে ওকে ডাক্তারের কাছে যেতে হয়েছে, হসপিটাল। কলেজে করেছে, থানাতেও গেছিল, কলেজে ম্যাডামকে জানিয়েছে। তো পরে জানলাম ম্যাডামরাও নাকি ভয়ে ভয়ে থাকে ওর। কলেজে নাকি চলতো ম্যাঙ্গো দাদার হুকুম। এরকমও হয়েছে কি কলেজ আওয়ার্সের পর ম্যাঙ্গো দাদা মানে ওই মনোজিৎ মিশ্র নিজের বন্ধুদের নিয়ে আসতো। হ্যাঁ, আমার গার্ডকে বলতো কি মাথা টিপে দে, বডি ম্যাসাজ করে দে। গার্ডকে করতে হতো, কেন কি এটা যেহেতু মনোজিৎ দাদা বলে বলছে এই জন্যে, কেন কি ওনার দাপটটাই এরকম, কলেজ অথরিটি যখন ওনাকে ভয় পায় এই জন্যে। আর এরকম উচ্ছৃঙ্খলতাও হতো ভেতরে। কসবার আইন কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সিকিউরিটি এজেন্সির কর্ণধার। আপনার সিকিউরিটি গার্ড এইসব খবর আমাদেরকে জানায়নি কেন, দিয়ে জানায়নি কেন, এর ব্যাপারে এর আগেও হয়েছে, তা তার কোনো অ্যাকশনও হয়নি, লিখিত দিয়েও হয়নি। মনোজিৎ মিশ্রর ফুলে ফেপে ওঠার দায় কি তাহলে কলেজ কর্তৃপক্ষ আদৌ এড়াতে পারে? সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।